দিনর জ্ঞান অর্জন করতা। অন্য কথা একবারে গাউয়া ভাষায় আমরা মাতিয়ার যেন দিনর জ্ঞান অর্জন করতা। আমরার ভাষায় হইয়ার যে কথা আমরা বুঝি দিনর জ্ঞান অর্থাৎ আল্লাহর জ্ঞান, আল্লাহরে চিন্তা, আল্লাহরে জানতা, আল্লাহর হুকুমগুলারে জানতা, এটা আমরার উপরে জরুরি। যদি আল্লাহর হুকুম আমরা জানি না তাহলে আজকে দেখুন, আজকে যেগুলা জ্ঞান এসবগুলা নাস্তিক হয়েছে, যার কারণে সেই জ্ঞানগুলা দ্বারা কনস্ট্রাকটিভ কাজ থেকে ডিস্ট্রাকটিভ কাজ বেশি হয়, ডিস্ট্রাকটিভ কাজ বেশি হয়। কিন্তু সেই জ্ঞানের লগে যদি আল্লাহর জিক্র লগে থাকতো তাহলে ডিস্ট্রাকটিভ কাজ, ধ্বংসাত্মক কাজ হইল না। হলে আজকে জ্ঞান বিজ্ঞানও আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা নাই, যার কারণে ধ্বংসাত্মক কথা হল। আমার দোস্ত হল, বুজুর্গ হল, সেই দিকে আমি যাইয়ার না। আমি ওখান হইতাম চাইয়া আমরা যারা উইকানো আছি জেনারেল এডুকেশন, জেনারেল শিক্ষা আমরা লইয়ার বেশক ভালা কথা, কিন্তু সেই সাথে আল্লাহ রসুলটা সিনার যে জ্ঞান, সেই জ্ঞানও আমরা অর্জন করতাম। এটা আমরার লাগি জরুরি। নতুবা আমরা চাহে কত বড় ডিগ্রি থাকুক না কেন, এটা সারা ডিগ্রির কোনো ভ্যালু থাকতো না। অবশ্যই জরুরি, এটাও জরুরি, কিন্তু সেই ডিগ্রির ভ্যালু বাড়াইতে হইলে সেই জ্ঞানের লগে আপনার কোরআনের জ্ঞানটা মিলাইতে লাগবে, দিনের জ্ঞানটা মিলাইতে লাগবে। দিনে যে ফিক্র এবং যে সোচ এবং যে চিন্তাধারা আপনার মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছে, সেই ফিক্র, সোচ এবং চিন্তাধারা আপনার ভিতরে আইতে লাগবে। তাই দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রসুল আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রসুল আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে নফল নাই, মুস্তাহাব নাই, ফরজুন, ফরজ করতেও লাগব। যেভাবে নমাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, যেভাবে যাকাত ফরজ, ঠিক সেইভাবে দিনের জ্ঞান অর্জন করা এটাও ফরজ। এখান থেকে আমরা বাঁচিতাম পারতাম না, ছুটতাম পারতাম না। আমরা যদি খাইল কিয়ামতের দিন গিয়া ওখান কই আল্লাহরে, আল্লাহ তাআলা যদি জিকাইন যে এই কাম খেনে করলাই না বা এই কান খেনে করলাই, আর আমরা যদি ও কথা উজোর পেশ করি যেন আল্লাহ এটা তো আমি জানি না। আল্লাহ তাআলা কুরআনে পাক ফরমাইতরা যারা রে আল্লাহ তাআলা জাহান্নামও দিবা, এরার একাংশই আল্লাহ তাআলার কাছে ওখান কইবা, আফসোস করবা যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস করবা, হায় রে হায়, নবীয়ে যে জ্ঞানের কথা অকল কইতা, যদি ওগুলো আমরা শুনতাম বা যদি আমরা তোরা বুঝতাম, আমরা যদি বুঝ থাকতো, আমরা যদি নবীর কথাগুলা বুঝতাম, সেই জ্ঞান অর্জন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমরা দুজখ হইলাম না। হলে এতে বোঝা গেল না জানা, জানি না, ই উজোর দেখাইয়া আল্লাহর পাকড় থেকে আমরা ছুটতাম পারতাম না। জানলাই না খেনে, শিখলাই না খেনে, সব ধরনের রিসোর্সেস আমি দিয়া দিছি, সব ধরনের ব্যবস্থা দিয়া দিছি। তুমি এমন সমাজও থাকতা যেখানে উলামায়ে কেরাম ওগল আসলা, যেখানে শিক্ষিত মানুষ আসলা, তুমি পড়াশোনা জানতায়, দিনই কিতাব ওগল আসলো, সব কিচ্ছু অ্যাভেইলেবল আসলো, তুমি সব কিচ্ছু অর্জন করতে পারছো, রুজি রোজগারের সময় বার করতে পারছো, আউরি ঘুরাঘুরির সময় বার করতে পারছো, পয়সা কামানির সময় বার করতে পারছো, সব কিচ্ছুর সময় তোমার কাছে আসলো, কিন্তু দিনের জ্ঞান অর্জন করার লাগি আধা ঘন্টা সময় তুমি বার করতে পারছো না। যদি এই প্রশ্ন জিজ্ঞানি হয় আমরা ছুটতাম পারমুনি। যার কারণে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দিনের জ্ঞান আমরা অর্জন করতাম। এখন দিনের জ্ঞান কিভাবে অর্জন করতাম, যে ওখানে সংক্ষেপে মাতি দেই, দিনের জ্ঞান অর্জন করা ফরজ, এটার দুইটা অংশ, দুইটা ভাগ। উলামায়ে কেরাম এটার দুই ভাগে ভাগ করছে। একটা হইল ফরজে আইন, একটা হইল ফরজে কিফায়া। দিনের বেসিক লেভেলের জ্ঞান সবর লাগি ফরজ, ফরজে আইন। আমার লাগি, আপনার লাগি, আলিম, গয়ের আলিম, পুরুষ মহিলা সবর লাগি দিনের বেসিক জ্ঞান অর্জন করা ফরজ, কেউ ছুটতে পারতে নাই। আর আরেকটা হইল দিনের বিস্তারিত জ্ঞান, যেটার অ্যাডভান্স লেভেলের জ্ঞান খোয়া হয়, এটা ফরজে আইন নাই, তবে ফরজে কিফায়া। অর্থাৎ আপনার এলাকা, আপনার সমাজ থেকে অন্তত একজন আলিম বনতা, স্পেশালিস্ট বনতা, এক্সপার্ট বনতা। যদি আমরা পুরা সমাজও একজনও মানুষ আমরা আলিম বানাই না, সারা গুনেগার হইবা। আপনারা দিনের দিকে খেয়ে দেখাইয়া দিব রাস্তা,
দিনের কথা খে কইব আপনারে যদি খেয়রর কোরআন এবং হাদিসের ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং থাকে না। তো দিনের বেসিক জ্ঞান অর্জন করা সবর উপরে ফরজ এবং ডিটেইলস বিস্তারিত জ্ঞান অর্জন করা সমাজের কিছু সংখ্যকের উপরে জরুরি। ফরজে কিফায়া এটা। এখন ফরজে কিফায়া যেটা অর্থাৎ আলিম বানানি, এই ব্যাপারে কিন্তু আমরা সচেতনতা যেটা এটা বিরাটভাবে কমে গেছে। আমরা সচেতন না এই ব্যাপারে। আমরা আওলাদরে আলিম বানাইতেও চিন্তা করি না, চেষ্টা করি না। বহুত মারাত্মক একটা ভুল। আমরার মাথাত সর্বপ্রথম কথা আয় যেন আলিম বানাইয়া তার ফিউচার কিটা, এটাও আজীব একটা কথা। এই কনসেপ্টগুলাও ওয়েস্টার্নে ঢুকাইয়া দিছে। আজকে আমরা জ্ঞান অর্জন করি কিয়র লাগি? চাকর বনার লাগি। রিয়েলিটি যেটা আর সার্ভেন্ট আনি গভর্নমেন্ট সার্ভেন্ট হোক আর আপনার প্রাইভেট হোক, প্রাইভেট সার্ভেন্ট হোক আর যেখানে সার্ভেন্ট। ইসলামের মধ্যে জ্ঞানের লোকে সার্ভেন্ট এটার সম্পর্ক নাই। এটা বর্তমান সময়ে ওলা বনি গেছে। আমরা জ্ঞান অর্জন করি সার্ভেন্ট বনার লাগি, জ্ঞান অর্জন করি লিডার বনার লাগি নাই। ইসলামে জ্ঞান অর্জন করাইছে লিডার বনার লাগি, টু লিড দ্য সোসাইটি। সমাজরে সঠিক রাস্তা দেখানি। প্রত্যেক নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিডার হিসাবে পাঠাইছেন। তারা সমাজরে লিড করতা, সঠিক রাস্তা দেখাইতা। সাহাবা একরামে সমাজরে সঠিক রাস্তা দেখাইছেন, নেতৃত্ব দিছেন। তো আমিও কথা কইতাম সাইয়া, সমাজের মধ্যে কিছু সংখ্যক আপনার ছেলেরারে আলিম বানাই। প্রথম যে চিন্তা যেটা মাথা তাই যেন আলিম বানাইলে কিতা খাইব। দেখুন, খাওয়ার চিন্তা প্রথমত খাওয়ার চিন্তা এটা আমরার না, এটা আল্লাহর। আল্লাহ তাআলা সবর রিজেক টানা তো লই লইছে। যে যার রিজেক যেটা এটা পাইব, এটাকে খাইতে পারতো না। হ্যাঁ, আমরা দিছই আমরা মেহনত করতাম, আর হাসা কথা মেহনত না করলে আল্লাহ গরো আনিয়া দিতা নাই। হাও এটা অন্য কথা, খেয়রর ব্যাপারে ডাইরেক্ট আই যাইতে পারে। মেহনত করার দায়িত্ব আমরা, কিন্তু মেহনতের অর্থ ইকার নাই যেন আপনি দিন ফুরা ছাড়িয়ে দিতা। জেনারেল পড়িলেও যেন আপনার রিজেক গরো আই যাইব, আপনার চাকরি পাইলেই বা এর তো কোনো গ্যারেন্টি নাই। তো মূল জিনিস হইল মাদ্রাসা পড়া, জেনারেল পড়া এটা ম্যাটার নাই। ম্যাটার হইল আপনার ভিতরে যোগ্যতা কিতার আছে, যোগ্যতা কতখান আছে, ওটা দিয়ে আপনি কিতা কাজ করবা তা ডিসাইড করব। আজকে মাদ্রাসাত পড়িয়াও দেখুন কত স্কুলও টেট টিচার ওলামা একরাম হল যোগ্যতা আছে, ওইটা পারছো। মাদ্রাসাত পড়িয়া অনেক স্টুডেন্টসে দেখুন MBBS করডা, নিট কোয়ালিফাই করডা, যোগ্যতা আছে। আমি ইকান কইয়ার না যেন সারা মাদ্রাসাত পড়িয়াও ডাক্তার হয়ে যাইতা, সবর লাগে সম্ভব নয়। স্কুলও পড়িয়া সারা যাইতা পারডা না, আর মাদ্রাসা থেকে পড়িয়া সারা ডাক্তার হয়ে যাইবা, এটা সম্ভব নয়। এটা কম্পিটিটিভ এক্সাম, 1000 জনে দিলে 1 2 জনে চান্স পাইবা। তো আমিও কথা কইতাম সাইয়া যে আপনি কিতা করবা কিতা না, এটা আপনার ট্যালেন্টে ডিসাইড করবো, আপনার মেহনতে ডিসাইড করবো। কিন্তু আপনার ছেলেরে যদি আলিম বানাই এবং যোগ্য আলিম বানাই, বালা মাদ্রাসাত তারে ফোড়াই এবং সে যোগ্য এবং হক আলিম বনে, প্রথম কথা হইল গিয়ে আল্লাহ তারে দুনিয়াত বেকার রাখতা না। দ্বিতীয় জিনিস হইল হে দুনিয়া ও এবং আখেরাত উভয়ের লাগি আপনার লাগি খুশকিসমতি এবং খুশ নসিবির জরিয়া বনব। সে আপনার আখেরাত ও জন্নতর জরিয়া বনব। আপনি মরার পরে সে আপনার লাগি খান্দিব, চকুর পানি ফেলাইব। আপনি আপনার ছেলের আলিম বানাইছই, হে তার মৌত পর্যন্ত যত দিনের কাম করব, এটা সরার সব আপনি খবর হুতি পাইবা। এরপরে আপনি তারে যেটা ইচ্ছা তারে বানাইন না। আলিম বনার পরে তো কেউইকান কইছে না যেন একজন আলিম বানানির পরে তারে আর গরো বন করি রাখি দিতা, আর কিছু পড়তে দিতা না। আপনার যদি পড়ানোর স্কোপ তাকে পড়াই, তার যদি ট্যালেন্ট এবং মেরিটে মানে পড়ুক, কোনো অসুবিধা নাই, এটা আলাদা জিনিস। কিন্তু যোগ্য উলামা একরামর দরকার আমরা।
উলামা একরাম যারা কোরআনের নলেজ আছে, যারা হাদিসের নলেজ আছে, এরার প্রয়োজন আমরা। তাই আমার দুস্থ কোন বুজুর্গ কোন নিজের আওলাদ রে আলিম বানানোর চিন্তাধারা করই। আল্লাহ 2-3 আওলাদ দিলে অন্তত এক আওলাদ রে আলিম বানাই। আর বেসিক লেভেলে, এটা তো অ্যাডভান্স লেভেলের কইলাম, বেসিক লেভেলে আমরা সবর জ্ঞান অর্জন করা জরুরি। আমার বয়স 10 হোক, আর বয়স 50 হোক, আর বয়স 60 হোক, আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা হোক, আর ব্যাকগ্রাউন্ড স্কুল হোক, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক আর আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, আমি বিজনেস করি বা আমি অন্য কোনো কাজ করি, যে কোনো, এটা কোনো ম্যাটার করে না, যে কোনো বিভাগ আমি থাকি, জ্ঞান অর্জন করা সবর লাগি জরুরি। এটা কীভাবে হইতো দেখুন, এটার কিছুটা আছে সিস্টেমেটিক এবং কিছুটা আপনার নিজে মেহনত করতে লাগবে। সিস্টেমেটিক যেটা, এটা হইল সবাহি মক্তবর শিক্ষা। সবাই মক্তবর শিক্ষাও দিনের বেসিক জ্ঞান। তবে সবাই মক্তবর ছাত্রের আপনার তার পুরা জীবনের সারা শিক্ষা দিতে পারত না, তার বুঝ হিসাবে যতখানে পারবো অতখান তার শিক্ষা দেওয়া হয়। যেমন কোরআন পাকের তিলাওয়াত শিখা, সূরা শুদ্ধ করা, নমাজ শিখা, উজু শিখা, রোজার আপনার বেসিক মাসলাগুলা জানা, তয়াম্মুম শিখা, পাকি না পাকি জানা, ওগুলো আখলাক ও আদব লগে। তো সবাই মক্তবর মাধ্যমে ছেলেমেয়েরারে দিনের বুনিয়াদী শিক্ষা দেওয়া হয়। এখন অনেকটা সচেতনতা আইছে, কিন্তু আরও সচেতন আমরা রইতে লাগবো সবাই মক্তবর ব্যাপারে। কিন্তু আফসোস লাগে, শহরাঞ্চলও আমরা যারা থাকি, আমরা কিন্তু মক্তবর শিক্ষার ব্যাপারে একবারে অসচেতন। গাঁও গল্লিতেব সকালে উঠার বাদে ফজরের পরে আমরা হরুতাইন্তরে মসজিদও ফাটাই। আর শহরও অনেক জায়গাত মক্তবর ব্যবস্থাও থাকে না, বা স্কুলও আমরা বেশ আগুয়ান ফাটাই দেই, তো কোনো অসুবিধা নাই, আগুয়ান ফাটাই। কিন্তু আমরার দায়িত্ব আসলো যেন কোনো যোগ্য মুআল্লিম রাখি আমরার ছেলেমেয়েরারে পড়াইতাম, আমরার দায়িত্ব। কিন্তু সেই দিকে আমরা ধ্যান দেই না। স্কুলের সাবজেক্টসর লাগি আমরা টিউশন 3-4টা আমরা রাখি, এবং খারে টিউটার রাখি, আমরা দ্য বেস্ট টিউটার রাখি। খবর লইয়া খে সবচেয়ে ভালো, যত ফিস দেওয়ালাও আমরা দেই। আর দিনের শিক্ষার লাগি আমরা জিকাই খে সবচেয়ে কমে পড়াইয়া দেই, সবচেয়ে কমে খে পড়াই। এই ধরনের গাফলতি আমরা, আমার দুস্থ হল বুজুর্গ হল দিনের ব্যাপারে সচেতন হই। যেভাবে আমরা জাগতিক শিক্ষার ব্যাপারে আমরা গুরুত্ব দেই, এবং অবশ্যই দিতা বালা কথা, কিন্তু আপনার দিন ডে ফিসে ফেলাইয়া নাই, আপনার দিনের শিক্ষার ব্যাপারে এর চেয়ে বেশি গুরুত্ব দেয়। এর লাগি বালা মুআল্লিম রাখুন, মক্তব্য ফাটাই। যদি আপনি এমন জায়গার তখন যেন বক্তব্য ফাটানির সুযোগ নাই, আপনি বলা মুআল্লিম রাখুন। এমনকি আপনি ফিজিক্যাল মুআল্লিম রাখতে পারবেন না, কোনো এমন জায়গাত আসুন অনলাইন মুআল্লিম রাখুন। আপনি মিজোরাম থাকুন, আপনি নাগাল্যান্ড থাকুন, আরো খানো থাকুন, যেন আজকাল তো সব জায়গাতে উলামা আসুন। হয়তো কোনো এমন জায়গাতে আপনি আসুন যেন উলামা নাই, আপনি অনলাইন মুআল্লিম রাখুন। বলা যোগ্য কোনো মুআল্লিম রে আপনি ধরিয়া যেন আমার ছেলেরে আমার মেয়েরে আপনি 1 ঘন্টা জুমর মধ্যে পড়াইন, গুগল মিটও আপনি পড়াইন। সম্ভব আছে এগুলা, আজকাল টেকনোলজির মাধ্যমে কোনো কিছু অসম্ভব নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল বাচ্চা বাচ্চিন তোর সবাই মক্তবর শিক্ষার ব্যাপারে সচেতন হই। নতুবা খালকে যদি আমরার বাচ্চা বাচ্চিন তারা নমাজ জানইন না, তিলাওয়াত জানইন না, তারা যদি বদমাশ হইন, তারা যদি বেহায়া হইন, তারার মধ্যে চরিত্র থাকে না, এবং তারা এইভাবে তারার জীবনটি অতিবাহিত করে, আল্লাহ তাআলা আমরারে ছাড়িয়া দিতা নাই। তারাও কিয়ামতের দিন গিয়ে আমরার গলাত ধরবা, তুমি তাই তো আমরার মা, তুমি তাই তো আমরার বাপ, তুমি তাই একবার আমরারে ওটা খুঁজলাই। আপনার ছেলের যে সবচেয়ে বড় গিফট দিবা এটা হইল দিন, এটা হইল উত্তম চরিত্র। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে আপনি আপনার ছেলের যে উত্তম গিফট যেটা দিবা এটা হইল উত্তম চরিত্র। সবচেয়ে উত্তম গিফট আপনি আপনার ছেলেরে বালা সাইকেল লইয়া দিলাইন, বালা বাইক লইয়া দিলাইন, বালা অ্যাপল ওয়াচ লইয়া দিলাইন, বালা স্মার্টফোন লইয়া দিলাইন, বালা ল্যাপটপ লইয়া দিলাইন, সব ঠিক আছে, কিন্তু উত্তম গিফট কিতা এটা হইল উত্তম চরিত্র। আপনি তারে উত্তম চরিত্র শিক্ষা দিলা আর পার্থিব কোনো কিছু তারে দিলা না, তবু আপনি সাকসেস। কিন্তু আপনি দুনিয়ার সমগ্র সম্পদ তারে দিলেইলা,
আপনি বালা সাইকেল দিলা, বালা বাইক দিলা, বালা মোবাইল দিলা, বালা ল্যাপটপ দিলা, কিন্তু তারে উত্তম চরিত্রর শিক্ষা দিলা না, তো সে তার বাইকও কলেজের ফুড়িন লইয়া ঘুরিব, তার মোবাইল দিয়া ফুড়িন তোর লগে চ্যাট করব, তার মোবাইলও খারাপ মুভি যখন দেখব, মোবাইল দ্বারা সে ঘন্টার পর ঘন্টা অপচয় করব। তো আপনিও যদি তারে উত্তম চরিত্র এবং দিন শিক্ষা দেন, ওটা হইল উত্তম গিফট আপনার ছেলেরা যে দিস। আজকে ওখানেও আমরা কমিও, আমরা রওলাদের সব কিছু দেই কিন্তু দিন দেই না, যার কারণে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে আমরার ছেলেরা বা আমরার মেয়েরা বিভ্রান্ত হই। খেনে বিভ্রান্ত হই, আমরা তারারে দিন দিছি না, আমরা তারারে উত্তম চরিত্রের শিক্ষা দিছি না। এই ব্যাপারে সচেতন হইবা, ছেলেমেয়েরারে বক্তব্য দেই। এরপরে বক্তব্য দেওয়ার ব্যাপারেও আমরাও তো বক্তব্য দিলাইলাম শেষ। আমরার বক্তব্য বালা করি পড়া হয়নি, আমরার বক্তব্যর মুআল্লিমাইন যোগ্য নি, আমরার বক্তব্যর মুআল্লিমাইন ট্রেন্ড নি, আমরার বক্তব্যর মুআল্লিমাইন পড়াইতা পারইননি, তা ব্যাপারে কোনো খবরও নাই। আমরার বক্তব্য যতটা ছাত্র আসইন ওটা ছাত্রর রেশিও হিসাবে মুআল্লিম আসইননি না, 100 জন ছাত্র আর এমেক মুআল্লিম দিয়া রাখি দিছি, কোনো খবরও নাই তা ব্যাপারে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আফসোস লাগে সব ব্যাপারে আমরা পয়সা খরচ করতাম পারি, মসজিদের ইমাম এবং মুআল্লিমর ব্যাপারে আমরা পয়সা খরচ হয় না। বেতন আমরা পেন্ডিং থাকে, বেতন 20 টাকা বাড়াই লইলে আমরা গাদ ধরিলাই হয়, আর 20 কিতা 20,000 আমরা এমনি আউরি খরচ করি। নিজের মসজিদরে মজবুত করইন, মক্তবরে মজবুত করইন, যদি নিজের ভবিষ্যৎ প্রজন্মরে দিনদার দেখতে চাই, যদি দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে চাই, মসজিদ মজবুত করইন, ইমাম মজবুত করইন, মুআল্লিম মজবুত করইন, আপনার সমাজ সুন্দর হইব। আজকে মুআল্লিম হল আমরা রাসইন, কিন্তু আমরা চাই খানো কত কম পয়সায় মুআল্লিম পাওয়া যায়, আর যে কম পয়সায় মুআল্লিম রাখছইন ই বেটার আবার সূরা ফাতিহাও শুদ্ধ নাই। সেই মুআল্লিমে ছাত্র কিলা পড়াইতে লাগে এই কেন বুঝেন, হরুতা পড়ানি কম বড় কথা নাই। দৌরা হদিসের কিতাব পড়ানি সুজা, হরুতা পড়ানি কঠিন, এখানে আমার নিজে হয়ে যায়। আমি তো দৌরার কিতাব পড়াই, ফরাগতর বাদ থাকি আল্লাহ পাকর ফজল করমে তিরমিজি শরীফর খিদমত আল্লাহ 20 লাখ করার, কিন্তু মক্তবর হরুতা পড়ানি কঠিন লাগে। আমি সালাম জানাই মক্তবর মুআল্লিমিন হলরে, মক্তবর মুআল্লিমিন হলরে সালাম জানাই, আল্লাহ জাযায়ে খায়ের দেও। মক্তব যদি বন্ধ হয়ে যায় জানিয়া রাখুন ইমান থাকতো নাই, ইসলাম থাকতো নাই, দিন থাকতো নাই। মক্তব আমরার ইমান, আমরার দিন, আমরার ইসলামর ভিত্তি, যার কারণে মক্তবর মুআল্লিম যারা এরার কদর করয়, যোগ্য মুআল্লিম হল রাখুন, এরারে মুনাসিব বেতন দেন, মুনাসিব বেতন দেন। আজকে এরাও আপনার বাচ্চারে দিন শিকাইতরা, এরাও আপনার বাচ্চার ইমানের হেফাজত করডা। আর ইমান কোন বস্তু? সবচেয়ে মূল্যবান বস্তু, যেটা ছাড়া আপনি জন্নত যাইতে পারতা না। তো যে ব্যক্তি আপনার বাচ্চার ইমানের সবচেয়ে মূল্যবান জিনিসের হেফাজত করে, তারে দিতে সবচেয়ে কম টেকা। আল্লাহ রাজি হইতেন, আল্লাহ নারাজ হইতাই তার উপরে, ও এঙ্গল একবার চিন্তা করো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, তো দিনর জ্ঞান অর্জন করার এক লেভেল হইল মক্তবর শিক্ষা। কিন্তু এরপরে জানিয়ে রাখুন, মক্তবর শিক্ষা এটা একবারে বেসিক লেভেল, বেসিকেরও বেসিক লেভেল। এরপরে অনেক শিক্ষার প্রয়োজন থাকে, বিশেষ করে যখন ছেলেমেয়েরা বালিগ হইন, বালিগ হওয়ার উপরে আরও বিভিন্ন কিছু শিখতে লাগে, বা আরও বিভিন্ন অবস্থা ওগুলায় সেই অবস্থারও জ্ঞান অর্জন করতে লাগে। সেইগুলা কিভাবে আমরা অর্জন করতাম, সেইগুলা অর্জন করার লাগি ও ইকরা পড়া লাগবো। উলামা একরামরে জিকাইয়া দিনী কিতাব হল লইন লইয়া ফড়ইন। উলামা একরামর মজলিসও যাইন, মজলিসও গিয়া উলামা একরামর কথা শুনইন। কুরআনে পাক ফড়ইন, কুরআনে পাক বুঝবার লাগি বিভিন্ন কিতাব হল লেখা হয়েছে, আপনি লইয়া কুরআনে পাক বুঝইন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর হাদিসগুলা লইয়া ফড়ইন। আজকে আমরা নিজরে মুসলমান হই,
কিন্তু না তো কোরআন আমরা বুঝি, না হাদিস আমরা বুঝি। কোরআন এবং হাদিস খালি উলামা একরামে বুঝবার লাগি না, কোরআন এবং হাদিস শুধু উলামার লাগিয়ে আল্লাহ নাজিল করছেন না, খালি উলামা একরাম হলে পড়িতা। কোরআন এবং হাদিস সবর লাগি, ইকরা হুকুম সবর লাগি। হ্যাঁ, এটাও অন্য কথা, উলামা একরাম এটার মধ্যে স্পেশাল এরা উলামা একরাম কোরআনে পাকর স্পেশালিস্ট হইবা, ইজতিহাদ ইস্তেমবাদ করবা, সেইগুলা কিন্তু সবর লাগি জরুরি নাই। হ্যাঁ, আমরা যেটা বেসিক কোরআন তাকি যে জিনিস লইতাম এটা হইল হিদায়ত। এই হিদায়ত লওয়ার লাগি আমরা সবর কোরআন পড়তে লাগবো। তাই আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার যুবক ভাই হল, আমি অনুরোধ করবো, আমরা যারা কোরআন জানি না আমরা কোরআন শিখতাম। কোরআন শিখা এটা আরো দুই ধরনের। একটা হইল কোরআনের তিলাওয়াত শিখা, কোরআনের তিলাওয়াত আমরা শিখতাম। আজকে আফসোস লাগে আমরা অনেক যুবক হল কোরআনের তিলাওয়াত জানেন না। হয়তো মক্তবর শিক্ষা বালা করে লইছেন না, মক্তব্য বাগাবাগি করছেন, মা বাবাই খেয়াল করছেন না, নতুবা মক্তব্য বালা মুআল্লিম আসলা না, যে কোনো একটা কারণ হইতে পারে। তো এখন সময় আছে, এখনও উলামা একরামের কাছে গিয়া নিজের মক্তব্য মসজিদও যাই ইমাম সাহেব আসেন বা এরিয়াত হুফাজ একরাম যারা আসেন তারার কাছে গিয়া সময় লইয়া কোরআনে পাক শিখইন। যারা আমরা কোরআনে পাকর তিলাওয়াত জানি না, আজীব লাগে, আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি আর আমরা কোরআনে পাকর তিলাওয়াত জানি না। কোরআনে পাকর তিলাওয়াত শিখইন। আমার যুবক হল, আমার ঘরের মা বইন হল, যারা আমরা পড়াশোনা জানি, আমরার দায়িত্ব হইল কোরআনে পাকর তর্জমা লইয়া আমরা কোরআনের তর্জমা পড়িতাম, হাদিসের তর্জমা পড়িতাম, তখন তো দিন সম্পর্কে জানতাম পারবো। আজকে আমরা এই কেন বুঝি না কোরআনে পাক আল্লাহ তাআলা কিতা কইলা, কিতার নির্দেশ দিলা। উলামা একরামরে জিকাইয়া কোরআনের বালা তর্জমা লইয়া পড়ইন, হাদিসের তর্জমা লইয়া পড়ইন। দেখইন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরারে কিভাবে গঠন করার চেষ্টা করছেন। আমরার ব্যক্তিত্বরে গঠন করা লাগবো। ইসলাম আইসে আমরার ব্যক্তিত্বরে গঠন করার লাগি। যেভাবে আছি গতানুগতিক চলি আরিলা চললে হইতো নাই। আমরা নিজরে গঠন করতে লাগবো, নিজর ইসলাহ করতে লাগবো, সংশোধন করতে লাগবো, উত্তম চরিত্র নিজর মধ্যে ভরা লাগবো। তাহলিয়া পাওয়া যেটারে বালা চরিত্র দিয়া নিজরে পরিপূর্ণ করতে লাগবো এবং তাখলিয়া অর্থাৎ খারাপ জিনিসটাকে নিজরে পবিত্র করতে লাগবো। আর এগুলা কই পাইমু? আমরা হাদিসের মধ্যে পাইমু। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা জিনিসের ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। তোমার মধ্যে এই গুণ থাকতে লাগবো, এই গুণ থাকতে লাগবো, এই দোষ বার করতে লাগবো, এই দোষ হতে, সব কিছু বর্ণনা করিয়ে দিছেন। যার কারণে আমি অনুরোধ করবো, বিশেষ করে আমার যুবক ভাই এবং বইন হলরে, মোবাইলও যে সময় আমরা আউরি অপচয় করি, আল্লাহকে ওয়াস্তে উলামা একরামরে জিকাইয়া কোরআনের তর্জমা লইয়া পড়ো, হাদিসের তর্জমা লইয়া পড়ো, দিন সম্পর্কে জানো, দিন ওখান বুঝো। আমি আগেও কইছি, দিন খালি উলামা একরামে বুঝার লাগি নাই, দিন সবর লাগি, সবর দিন বুঝা লাগবো, দিনের জ্ঞান অর্জন করা লাগবো, দিনের উপরে আমল করতে লাগবো, তখনও আমরা সফল হইমু, নতুবা সফল হওয়া সম্ভব নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি ওখান খোয়াত আসলাম যে দিনের জ্ঞান না থাকলে আমরা কিতা করতাম ইকান তো আমরা বুঝতাম নাই। দিনের জ্ঞান আইব, আমরা বুঝমু যে আমরা নিজরে বালা মানুষ বানাইতাম। বালা মানুষ বানাইতে হইলে অন্তর থেকে হিংসা বার করতে লাগবো, অহংকার বার করতে লাগবো, বড়ত্ব দূর করতে লাগবো, অন্যর মন কষ্ট দেওয়া তাকে নিজরে দূরে সরাইয়ে রাখতে লাগবো, গালাগালি তাকে নিজরে বিরত রাখতে লাগবো, অন্যর হক মারা তাকে নিজরে বিরত রাখতে লাগবো। এই সমস্ত জিনিস আমরা জানমু, বুঝমু। বিনয়ী বিনম্র হইতে লাগবো, সচ্চরিত্রবান হইতে লাগবো, নম্রভাবে কথা কইতে লাগবো, মা বাবার সেবা করতে লাগবো, মানুষের ইজ্জত এবং ইকরাম করতে লাগবো, নিজের স্ত্রীর লোকে ভালো ব্যবহার করতে লাগবো, নিজের সন্তান আদির সম্মান এবং ইকরাম করতে লাগবো। এগুলো আমরা বুঝবো যদি দিনের জ্ঞান আমরার কাছে থাকে। দিনের জ্ঞান যদি আমরার কাছে থাকে, আমরা এই কথা বুঝবো যে আমরা সময়ের অপচয় করতাম না, সময়ের কাজও লাগাইতাম। দিনের জ্ঞান যদি আমরার কাছে থাকে, আমরা এই কথা বুঝবো যে আমরা মুখের হেফাজত করতাম, মুখ দিয়ে কেউর গিবত করতাম না, কেউরে গালি দিতাম না। দিনের জ্ঞান যদি থাকে, আমরা বুঝবো যে আমরা লজ্জাস্থানের হেফাজত করতাম, সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচিয়া রইতাম, কোনো মেয়ের লোকে সম্পর্ক করতাম না, কোনো মেয়ের লোকে চ্যাট করতাম না, কোনো মেয়েরে বাইকর ফিসে বয়াইয়া ঘুরাইতাম না।
আমরা বই নকল এই ব্যাপারে সচেতন হইবা যে আমি আমার ইজ্জত, আমার আবরু, আমার সম্মানের হেফাজত করতাম। এটা আল্লাহর আমানত, এটা কোনো আবারা কোনো ফুয়ারা তো তুলিয়া দিতাম না। দিনের জ্ঞান থাকলে এই জিনিসগুলো আমরা জানবো, বুঝবো, কিন্তু আজকে দিনের জ্ঞান আমরা নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দিনের জ্ঞান অর্জন করুন। আল্লাহ আল্লাহ রসুলে যেভাবে বানাইতে চাইছেন সেইভাবে বনুন, প্রকৃত আল্লাহর গোলাম এবং বান্দা বনুন। দেখবা দুনিয়া এবং আখিরাত সফল হইবা, কামিয়াব হইবা। ইসলাম অর্থ হইল গিয়ে আল্লাহর সামনে মাথা নত করি দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ফরমাইছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো। অর্থাৎ আল্লাহর সামনে বিনয়ী হয়ে যাও, নত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিছিলা, ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি ইসলাম গ্রহণ করলাম, মাথা নত করলাম সেই আল্লাহর সামনে যিনি রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। বিনয়ী হইতে লাগবো, আল্লাহর সামনে মাথা নত করতে লাগবো। ইসলামের অর্থ খুলাসা হইল গিয়ে আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর মর্জি মোতাবেক জীবনটি অতিবাহিত করা। মন ইচ্ছা মতো নাই, মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করা না, আল্লাহর মর্জি মোতাবেক জীবনটি অতিবাহিত করা। যার কারণে আমরা জীবন আল্লাহর মর্জি মোতাবেক হইতো। আপনি ঘুমাইতা কোন সময় আল্লাহর মর্জি মোতাবেক, উঠতা কোন সময় আল্লাহর মর্জি মোতাবেক, খামাইতা কিলা আল্লাহর মর্জি মোতাবেক, অন্যর লোকে ব্যবহার কিভাবে করতা আল্লাহর মর্জি মোতাবেক। আপনার মন ইচ্ছা মতো নাই। আমার জানে ওর গালিয়াই দিতাম, আমার জানে ওর অমুক করে শিকাইতাম, অমুকর প্রতিশোধ নিতাম, ইলা করলে হইতো নাই। আল্লাহ তাআলা চাইছেন যে সবর করো, ধৈর্য ধরো, গুসা করিও না, অন্যর প্রতিশোধ নিও না, অন্যরে গালাগালি করিও না, অন্যর উপরে জুলুম করিও না, নাই নিষেধ করছে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, তো দিনের জ্ঞান অর্জন করতাম। এরপরে আমার এই কেন বিষয়ের মধ্যে আরেকটা কথা কইছে, নামাজের গুরুত্ব। দেখুন ইসলামের সবচেয়ে বড় আমল যেটা, এটা হইল নামাজ, সবচেয়ে বড় আমল। ইমান আনার পরে সবচেয়ে প্রথম যে জিনিস আমরা উপরে ফরজ হয় এটা হয়ে গিয়া নামাজ। নামাজের ব্যাপারে কোরআনে পাকে যত জায়গাত সফলতার কথা খোয়া হয়েছে, অত জায়গাত নামাজের কথা খোয়া হয়েছে। নামাজের দ্বারা মানুষ সফল হইব, অর্থাৎ নামাজ দ্বারা মানুষের ইমান পরিপূর্ণ হইব, সে প্রকৃত মুসলমান হইব। কোরআন নামাজরে দিনের পিলার খোয়া হয়েছে, দিনের যে মূল বুনিয়াদ আরকান ফার্স্টটা, এর মধ্যে একটা নামাজ। হাদিসের মধ্যে আইছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজরে স্থাপন করলো, প্রতিষ্ঠা করলো, সে দিনটা প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে দিন নামাজরে ধ্বংস করলো সে দিনটা ধ্বংস করলো, অর্থাৎ নামাজ ছাড়িল সে দিনটা ধ্বংস করলো। অন্য হাদিসের মধ্যে আইছে মান তারাকা সলাতা ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নামাজ ছাড়িল সে কুফরি গুনাহ করলো। নামাজ ছাড়া এটা কুফরি গুনাহ, একরকম কাফির হয়ে যাওয়া, অত বড় গুনাহ। যার কারণে আমার দুস্থ হল, বুজুর্গ হল, যুবক ভাই হল, আমরা যদি নিজরে মুসলমান হই তাহলে নামাজর আমরা পাবন বনি যাইতাম। আল্লাহ তাআলা কোরআনে পাক বারে বারে হুকুম করছেন আকিমুস সালাহ, খালি নামাজ পড়ো কইছেন না, আকিমুস সালাহ কইছেন, নামাজ স্থাপন করো, প্রতিষ্ঠা করো, এস্টাবলিশ করো। এটা কিভাবে? এটা হইল গিয়া নামাজ তার রক্ত পড়িতা, গুরুত্ব সহকারে পড়িতা, জমাতর সাথে পড়িতা, একলগে মিলিয়া পড়িতা। প্রত্যেক পুরুষ মানুষের উপরে জমাতর সাথে নামাজ পড়া ফরজ, জমাতর সাথে পড়তে লাগবো। যদি শরঈ কোনো উজর না থাকে, উজর থাকা অন্য কথা, উজর নাই, নামাজ জমাতর সাথে পড়িতা, তখন প্রকৃত নামাজ হইব, নামাজের পুরাপুরি সওয়াব পাইবা। আমার দুস্থ হল, আমার যুবক হল, আজকে আমরা নামাজ থাকি ওলা গাফিল। ফজরের জমাতো মানুষ নাই, জুহরের জমাতো মানুষ নাই, এশার জমাতো মানুষ নাই, আর বাজারও মানুষের অভাব নাই। হালে কি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আহাব্বুল বিকাই ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সব থেকে উত্তম এবং পছন্দনীয় স্থান হইল মসজিদ। ওয়া আবগাদুহা আসওয়াকুহা, এবং সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয় স্থান হইল গিয়া বাজার। আজকে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় বাজারও, আর মসজিদও সবচেয়ে মানুষ কম। আমার দুস্থ হল, যুবক হল, আমরা নমাজি বনি যাইতাম, মসজিদের লগে সম্পর্ক রাখনেওয়ালা বনি যাইতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে
7 গুরুর কথা কইতরা এর মধ্যে এক গুরু হইলা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ও মানুষ যার অন্তর মসজিদের লগে সব সময় লটখাইল থাকে, অর্থাৎ মসজিদের লগে লাগাইল থাকে, সব সময় ও কথা মাথার থাকে যে নমাজের টাইম ওরনি, নমাজও যাইতাম নি, এই ধরনের চিন্তাধারা রাখনেওয়ালা মানুষ যে সব সময় নমাজের ফিকির করে, নমাজ ছাড়ে না, মসজিদের লগে দিল লাগাইল থাকে, ইলা মানুষের ব্যাপারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার যুবক হল নিজরে ওলা নমাজি বানাও। নমাজ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত ফরজ করছেন না, মাত্র 5 ওয়াক্ত ফরজ করছেন। আল্লাহ তাআলা চাইলে 50 ওয়াক্ত ফরজ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিছেন না আমরারে, মাত্র 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নমাজ আমরার উপরে ফরজ করছেন। এই 5 ওয়াক্ত নমাজও আমরারে তো গাফলতি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাত। তোমার সারা কাজ নাকি গুরুত্বপূর্ণ কাজ হইল আমার কাছে নমাজ। তোমার যত কাজ থাকুক না কেন, সারা কাজ নাকি গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে হইল নামাজ। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ ফজল করম হজরত মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব দামত বরকাতুহুম তশরিফ লইয়া আইছেন। তো হজরত যখন আই গেছেন তখন আর আমার এখানো তাহার কোনো জওয়াজ বনে না। আমি একবারে মুখতসর করিয়া মাথাটাই লইয়া আমি ওখান খোয়াত আসলাম যে নামাজ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল নামাজ। যার কারণে আমরা যত কাজও থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, আমরা মানসিকতা ওলা বানাইতাম যে আগে আমরা নামাজ পড়িতাম, বাদে বাকি সব কাজ করতাম। হাসরে এই কোনো উজোর থাকে এটা অন্য কথা, মানসিকতা ওলা থাকতো নমাজ আমার কাছে বড়। আজকে নমাজ আমার কাছে ছোট হয়ে গেছে। আমরা সব কাজ আগে করি, বাদে নমাজ পড়ি, আর অনেক কাজই তো পড়িও না। বিয়া বাড়িন তো গেলে দেখা যায় যে বিয়ার বাড়ির খামো ওলা ব্যস্ত, নমাজের কোনো খবর নাই। বরযাত্রী আইতরা যাইতরা খাওয়ানি চলের, সব চলের, সবর, কিন্তু নমাজর না। কোনো সময় খোঁজায় করছতে একজন নমাজর ফিকির করনেওয়ালা মানুষ থাকলে কই বলে নমাজ পড়িতাম, আসলাম খানো পড়িতাম, কিলা মসজিদও যাইতাম, গিয়ে একলগে নমাজ পড়তাম, ইকামতে চলা যেটা, এটার ফিকিরও নাই। আমার দুস্থ কল এবং আমার যুবক কল বিশেষ করে নমাজি বন, নমাজ পড়বায়, নমাজি বনবায়, কামিয়া বইবায়। নমাজ এমন এক শক্তি, এটা একটা শক্তি, একটা পাওয়ার। আমরা তো নমাজের হকিকত বুঝি না। নমাজ দ্বারা বান্দার সম্পর্ক আল্লাহর লগে গঠিত হয়, আল্লাহর লগে কানেক্টেড হই আমরা নমাজের মাধ্যমে, এবং আমরার ভিতরে সেই রুহানি শক্তিওটা বাড়ে। আমরা নমাজের হকিকত বুঝি না। নমাজের যে রুহানিয়ত, যে মাকাসিদ, উদ্দেশ্য, সেইগুলাও আমরা বুঝি না। আর বুঝমু কিলে আমরা তো নমাজের দ্বারাও যাই না। আর যারা নমাজ পড়ি এরার নমাজ তো ওলা ইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। ও হালত নমাজ না পড়লে, আমি তো সমাজের বাক্কা বিশিষ্ট মানুষ, নমাজ না পড়লে মানে কইবা বেনমাজি। নমাজও না গেলে মানে বিচারও নিতা নাই, মানে দাওয়াত দিতা নাই, মানে নানানটা মাতিবা, মানরে দেখাইবার লাগি। আর ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, নমাজও লাগিয়া যে আল্লাহর ইয়াদ করতা মিতা নাই, ও মাতার মধ্যে নানান কুকীর্তি, কুবুদ্ধি হতা চলে। এগুলা খারার আলামত, মুনাফিকিনের আলামত আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতা। আমার দুস্থ কল আমি কথা দীর্ঘ করতাম না। তো নামাজ আমরা পাবন্ধ হইতাম, আমার মা বই নকল অনুরোধ করিয়ার যত তাড়াতাড়ি সম্ভব বক্ত লাগার পরে তাড়াতাড়ি আমরা নামাজ পড়েই লইতাম। এবং এই নমাজে যে একটা মেসেজ দেন আমরা রে, ইজতেমাইয়ত, সামূহিকতা, সামগ্রিকতা, এই কথা আমরা বুঝতাম। নমাজে আমরা রে সবর এক সফ আনিয়া খাড়া করেন, এটার দ্বারা দিনের একটা মেসেজ যেন আমরার মধ্যে ইত্তেফাক হইতো, ইত্তেহাদ হইতো, একতা হইতো, আমরার মন একে অন্যর লগে, আমরার দিল জুড়ার হইতো, একে অন্যর লগে আমরার কোনো বিবাদ থাকতো না, ঝগড়া থাকতো না, হিংসা থাকতো না, বিদ্বেষ থাকতো না। নমাজের এক সফো যে আমরা উবাইছি, সেইভাবে আমরার দিলও সবর একে অন্যর লগে দিল জড়িত থাকতো। ওটা হইল উম্মতে মুসলিমার কনসেপ্ট।
ওটা হইল উম্মতর কনসেপ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত গঠন করতে চায় যে উম্মত এক উম্মত, যারার দিল এখন লগে এক অন্যর লগে জড়িত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। এইভাবে বিভিন্ন কথা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন। এই যে একটা একতা, ইউনিটি, এই মানসিকতা মিজাজ আমরার ভিতরে গড়িয়ে উঠতো, আমরা পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ বিবাদ এইগুলো আমরা তাকে দূর হইতো, এই ব্যাপারে আমরা সচেতন হইতাম। আর আমি আগেও কই দিছি, আবার কইয়ার, নিজের মসজিদ যেটা ওটারে আবাদ করো। মসজিদ আমরার জেলা পুরা শরীরের লাগি আমরার দিল, ঠিক আমরার সমাজের লাগি সমাজের দিল হইল গিয়া মসজিদ। মসজিদ আপনার মজবুত হইব। মসজিদ খালি একটা বিল্ডিং নাই, মসজিদ একটা সিস্টেম। মসজিদ একটা সিস্টেম, সেই দিকে আমি আলোচনা যাইতাম না, লম্বা হয়ে যাইব। মসজিদও শুধু নমাজ পড়ার লাগি মসজিদ নাই, এখানে ইমাম আছে, এখানে তালিম হইব, এখানে দরসে কোরআন হইব, এখানে তরবিয়ত হইব, আরও বিভিন্ন জিনিস হইব মসজিদর। যার কারণে ইমামর কদর করতা, মসজিদর যারা মুআল্লিমিন এরার কদর করতা, যোগ্য মুআল্লিম যোগ্য ইমাম রাখতা, বেতন বাড়াইয়া দিতা, ইলা নাই যেন কোনো সুরত কম পয়সায় যেন পাইছি রাখিলে। মসজিদ যেভাবে সুন্দর করডা বেশক সুন্দর করইন বানাই, সেই হিসাবে আপনার মসজিদ যেভাবে সুন্দর, ইমামর স্যালারি সেইভাবে সুন্দর হইতে লাগবে। এই ব্যাপারে সচেতন হইবা। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, যেহেতু দেখি আর মসজিদ ইকান আপনার তামির চলের এখনও অনেক তাকাজাও হল আছে। আপনারা হজরত দামাত বারাকাতু মোরাতো অনেক কিছু আপনারা দিছেন। এখানে হজরত মৌলানা রুহুল ইসলাম নাদভী সাহেব আসেন, এরপরে উলামা একরাম হল আইবা টানটানোর মাধ্যমেও আপনারা এই মসজিদে যে সাহায্য সহযোগিতা করা লাগে আপনারা করবা। আর শুধু আজকের লাগি নাই, যতদিন পর্যন্ত যেহেতু আপনার মহল্লার মসজিদ, আপনার এলাকার মসজিদ, আইস টাকা 500-1000 দিয়া আমি যেন ওই গেল এরকম নাই। যতদিন এখানোর যে তাকাজা আছে সেইগুলো আমরা পুরা করিয়া যাইতাম। আমার জেলা বেসিক এবং দৈনন্দিন তাকাজা পুরা করা লাগে, এটাও মনে করতাম এটাও আমার জীবনের একটা তাকাজা। আমার পেট ভরা জেলা এখানে আমার জরুরত, এই মসজিদের হেফাজত, এই মসজিদের মেনটেনেন্স, এটা আমার জিম্মেদারি। এই কথা বুঝিয়া আমরা বুঝতাম। আমি আর কথা দীর্ঘ করিয়ার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর।